আমার তো আসলে সবচেয়ে বেশি অপছন্দ হয় আমাদের টিমের ক্যাপ্টেন। আমি আসলে জানি না আসলে কোন হিসেবে কোন ব্যাখ্যায় সে আসলে ক্যাপ্টেন, কোন যোগ্যতায় সে আসলে ক্যাপ্টেন। তার স্ট্রাইক রেট 105। এদেরকে তো আসলে ফার্স্ট ডিভিশনে খেলাতে নেওয়া উচিত না, লর্ড অ্যাসোসিয়েশন রে বাদ দেওয়া উচিত। এদেরকে দিয়ে আসলে বাংলাদেশ টিম ধ্বংস হচ্ছে, আর কিচ্ছু না। উই আর পেইং ফর ইউ। আমরা তো আপনাকে বলবো, আপনার আব্বাকে বলবো, কেন জন্ম দিছে আপনাকে? আপনাদেরকে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়া উচিত। আপনারা পুরো জায়গাটাকে ডাস্টবিন বানায় ফেলছেন। তাদের আসলে মরে যাওয়া উচিত, আই গেস তাদের মরে যাওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট দলে সবসময় একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব শুরু থেকেই ছিল। সো বাংলাদেশ সামনেই ওয়ার্ল্ড কাপ, যেহেতু মোহাম্মদ সাইফুদ্দিন কি একটা আক্ষেপের জায়গা হতে পারে না? সাইফুদ্দিন ইজ এ টপ ক্লাস বোলার। হ্যাঁ, কিছু দিন হয়তো বা তার খারাপ ভালো থাকতে পারে, তার খারাপ ভালো দিন প্রত্যেকটা প্লেয়ারেরই থাকে। বাট সাইফুদ্দিনের এইবার টিমে আসা উচিত ছিল, বিকজ যে উইকেটগুলোতে খেলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, তারপরে ইউএসএ, এই উইকেটগুলোর উপর একটা চিন্তা ভাবনা করে দেখেন, আসলে অ্যাকচুয়ালি সাইফুদ্দিনের টিমে থাকা উচিত ছিল। আর সাইফুদ্দিন আসলে ব্যাড লাক। তোমার নেক্সট ওয়ার্ল্ড কাপে বা নেক্সট টুর্নামেন্টগুলোতে আমি আশা করি সাইফুদ্দিন থাকবে। মানে বাংলাদেশ ক্রিকেট টিমটা তো আসলে মানে এরা নির্বাচক যে প্যানেল, তাদেরকে আসলে চেঞ্জ করা উচিত। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে অনেকগুলো লেখালেখি হচ্ছে, সেখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, যে কোনো নির্বাচকের 2 বছরের বেশি ওইখানে স্বস্থানে থাকা উচিত না। তাদেরকে অবশ্যই তাদের অবস্থান ত্যাগ করা উচিত। বাংলাদেশে এই ট্র্যাডিশনটা খুব কম। প্লেস ধরে রাখার কিছু নাই, প্লেস ধরে রাখলে সেই জায়গাটা নষ্ট হয়। আমার মতে প্লেসগুলোকে রিশিডিউল করা উচিত। এটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমাদের ক্রিকেটটা অনেক ভালো হবে। মাশরাফি ছিল ক্যাপ্টেন, আমরা কখনোই মানে চিন্তাই করি নাই যে মাশরাফির বাইরে আমরা ক্যাপ্টেন সিলেক্ট করব। এরকম একজনকে আনেন না, এরকম একজন কি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু সেই নির্যাস নাই। যারা আসলে দলের পারফর্মার, তাদেরকে আমি সাইফুদ্দিনের মতো ধাক্কা দিয়ে বের করে দিলাম, এটা আসলে হয় না। এটা বাঙালি খাচ্ছে অনেক দিন, এখন সেটা নষ্ট হয়ে গেছে। এটা বোঝা উচিত, পাপনেরও বোঝা উচিত, এরপরে যারা আছে তাদেরও বোঝা উচিত। আসলে এইটা থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে বের না করতে পারলে আমার মনে হয় না কয়েকদিন পরে আমরা অন্য টিমকে সাপোর্ট করা শুরু করব, ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে দিব, এছাড়া তো উপায় নাই। মেহেদী হাসান মিরাজ কিন্তু একটু খেয়াল করবেন, গত বিশ্বকাপে কিন্তু খুব ভালো পারফর্ম করে গেছে। আর মেহেদী হাসান মিরাজ আমার মতে, এখন আসলে কি বলবো, 3টা যে প্লেয়ার আমাদের টপ অর্ডারের 3টা প্লেয়ার, তাদের থেকে ফার বেটার মেহেদী হাসান মিরাজ, এবং একটা বোলিং অপশনও, একটা অলরাউন্ডার। আমি তাকে কেন নিলাম না, মানে অ্যাকচুয়ালি আসলে কি সিলেক্টররা ভাবে যে আমি তারাই সব। 16 কোটি মানুষের একটা আবেগের জায়গা হচ্ছে ক্রিকেট। সেই জায়গাটাকে আপনারা সিলেকশনে বসে, আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে আপনারা আসলে বেস্ট সিলেকশন করতে পারেন নাই, আমার মনে হয় আপনাদেরকে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়া উচিত। আপনারা নিজে চিন্তা করেন যে বাংলাদেশ টিমের টোটাল জায়গাটাকে আপনারা নষ্ট করতেছেন। সিলেকশন করতে বসে আপনারা পুরো জায়গাটাকে ডাস্টবিন বানায় ফেলছেন। বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমে সবচাইতে বেশি অপছন্দকর খেলোয়াড় আপনার কাছে কে? আমার তো আসলে সবচেয়ে বেশি অপছন্দ হয় আমাদের টিমের ক্যাপ্টেন। আমি আসলে জানি না আসলে কোন হিসেবে কোন ব্যাখ্যায় সে আসলে ক্যাপ্টেন, কারণ তার মানে কোন যোগ্যতায় সে আসলে ক্যাপ্টেন। সে যে টি-20 টিমে আছে, তার স্ট্রাইক রেট 105। আমার মানে ভাবতে অবাক লাগে, বাকি টিমগুলো যেমন ইন্ডিয়া, তাদের ক্যাপ্টেনের সাথে আমাদের ক্যাপ্টেনের যদি কোনো রকম তুলনা হয়, বা আপনি আমাদের মানে এইবার বিশ্বকাপে সবচেয়ে লোয়েস্ট টিম উগান্ডার টিমের যে ক্যাপ্টেন, আমার মনে হয় তার থেকে আমাদের টিমের ক্যাপ্টেনের স্ট্রাইক রেট কম। এদেরকে তো আসলে মানে ফার্স্ট ডিভিশনে খেলাতে নেওয়া উচিত না। এরা জাতীয় টিমে খেলতেছে এবং প্লাস সে আবার ক্যাপ্টেন। আমি এটা বুঝি না, তার আন্ডারে মোহাম্মদুল্লাহ রিয়াদ, সাকিব, এরা কিভাবে খেলে, সে কি ডিরেকশন দিচ্ছে। দেখলাম সেদিন শান্তরে হচ্ছে লিটন রে হচ্ছে ব্যাটিং শিখাচ্ছে। ওই লর্ড অ্যাসোসিয়েশন রে বাদ দেওয়া উচিত। জাস্ট তাদেরকে মানে আরো কিছু টিকিট দিয়ে, ধরেন এখন তো ইউএসএ আছে, তাদেরকে কানাডা, অস্ট্রেলিয়া এগুলো ঘুরতে পাঠানো উচিত। তারা ঘুরে টুরে আসুক, আমরা 4-5 বছর অন্য টিম, অন্য প্লেয়ারদের খেলাই। এদেরকে দিয়ে আসলে বাংলাদেশ টিম ধ্বংস হচ্ছে, আর কিচ্ছু না। এটা ফ্রাস্ট্রেশন। আমি অ্যাজ এ সমর্থক বাংলাদেশ টিমের, ছোটবেলা থেকে বাংলাদেশ টিমের সাপোর্ট করি, বাংলাদেশে জন্ম আমার ট্যাক্সের টাকায় বাংলাদেশ টিমের প্লেয়ারদের বেতন হচ্ছে। আমি একজন ইঞ্জিনিয়ার, আমার কথা বলার অধিকার আছে। এখন যদি কেউ বলে যে ভাই বাংলাদেশ ক্যাপ্টেন যদি এসে বলে যে বাংলাদেশ টিম নিয়ে আপনারা বেশি একটা উৎসাহিত হবেন না, বেশি কিছু আশা করেন না, তাহলে আমরা করব কি? তোমাদের কাজ কি? আমি একটা খারাপ ব্রিজ বানালে তোমরা কালকে বকবা, তোমরা ভালো না খেললে আমরা বকবো না? স্বাভাবিক। উই আর পেইং ফর ইউর পারফরমেন্স।
উই আর পেইং ফর ইউর পারফরমেন্স, আপনি পারফরমেন্স করতে পারতেছেন না, আমরা কিছু বলবো না? স্বাভাবিকভাবে বলবো, আমরা আপনাকে বলবো, আপনার আব্বাকে বলবো কেন জন্ম দিছে আপনাকে, এগুলো বলবো, বলতেছি না বাই দ্য ওয়ে, বাট বলা উচিত।